আসবে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এলাকার ছেলেরা কি করে আমি জানি না, করে এদিকে করে বক্স না, আল্লাহ আকবার। আমি মাইকম্যানের দোষ দিচ্ছি না, এই যে মাইকম্যান, আমি একে কিছু বলিনি। মাইকম্যান কোন দিকে আছে? আপনার এই বক্সের পাওয়ারটা একটু বাড়ান। তা আমি একে বলছি না, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, এর কোনো দোষ নাই। এই বক্সগুলো জালসাতে আসলে বেশি আওয়াজ হয় না, কিন্তু যেদিন গানে যাবে দেখবেন মাটি শুদ্ধ থরথর করে কাঁপবে। ঠিক বুঝি না? জোরে বলে হ্যাঁ না বলে না গো। জালসাতে আওয়াজ নাই, আর মাইকে যখন জালসাতে যে গাড়িতে করে এত জোরে এক একটা বক্স বাজছে, গাড়ির ভিতরে গাড়ি শুদ্ধ থরথর থরথর করে কাঁপছে। এই যুবকেরা দেখবেন 31শে জানুয়ারি রাত 12টার পরে এই বক্সগুলো ভাড়া করে কে নদীর ধারে, কে ভুট্টার ভুঁই, কে আর কোথায়, সারা রাত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে নিয়ে হ্যাপি নিউ ইয়ার 2026 সালকে স্বাগতম জানাই। কি বলছেন, জানাই কি জানে না? বলেন আমার নবী এগুলো শিক্ষা দিয়েছে আপনাকে? ছি 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 ছি। নবীর সুন্নাত যদি লালন করো, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আমি আমার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর অনুমতিতে সুপারিশ করব। আল্লাহর অনুমতিতে নবীজি আল্লাহর কাছে বলবেন, আমার উম্মতদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত, ক্ষমা না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। নবীজি সাজদাতে পড়ে থাকবেন। আজকের মুসলমান যুবকেরা দেখেন কি অবস্থা হয়ে গেছে। কিয়ামতের দিন ওই বিচারের মাঠে বাঁচতে গেলে 3টি আমল করো। তোমার ছেলে মেয়ের প্রয়োজন হবে না, বন্ধু বান্ধব মা বাবার কিয়ামতের দিন দরকার হবে না। 3টি আমল যদি নদী আল্লাহ করো, কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্যকারী হবে। কে সাহায্য করবেন? বলেন একবার আল্লাহ। কে সাহায্য করবেন? আল্লাহ। 3টা আমল কি? এই 3টা আমল আপনি শুনবেন। এক, আল্লাহর উপরে ভরসা করবেন, যত বড়ই বিপদ হোক না কেন। বলেন ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এখন মুসলমানদের ভরসা কমে গেছে, আমাদের ভরসাতে ত্রুটি আছে, এই জন্য মুসলমানদের অধঃপতন, এই জন্য মুসলমানদের এই করুণ অবস্থা। নবীর সাহাবীরা যেইভাবে আল্লাহর উপরে ভরসা করেছেন, আমরা যদি ওইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, কিয়ামতের দিন আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। এখন এই নদিয়া জেলা, আমি রাজনৈতিক কথা বলছি না, মোবাইলে দেখছি তাই বলছি, এই এসআইআর বের হয়েছে না, এসআইআর হয়েছে, অনেক মানুষের নাম কাটা গেছে। কোনে একটা নদিয়া জেলার ব্লক দেখলাম 15-16 লোকের নামই আসে নাই। বলেন তো, এই যে অনেক মুসলমান হতাশ, জান দিয়ে দিচ্ছে না গো। আচ্ছা, যারা বলেন এই এসআইআর এর ভয় আর এনআরসির ভয়ে যারা জান দিচ্ছে, এদের আল্লাহর উপরে ভরসা আছে? জোরে বলেন। এটা তো কিচ্ছু না। আমাদের আসামে যেটা হয়েছিল এর চেয়ে অনেক কঠিন। ওটা তো এনআরসি হয়েছিল, এটা ছিল এসআইআর। আমি রাজনীতিক কথা বলছি না, আপনাকে যেটা বলছি, এখন যারা এসআইআর এর ভয়ে জান দিচ্ছে, বলেন আপনারা এদের আল্লাহর উপরে ভরসা আছে? নাই। পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, আপনারা আমার দিকে দেখেন, এ বাংলাতে কিছু নেতা আছে যারা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা বাংলাদেশি। ঠিক বলছি না নাই বলেন? লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা রোহিঙ্গা। আল্লাহু আকবার। এরা এসআইআর করছে আর বলছে যে লুঙ্গি পরা মুসলমানকে বাংলাদেশে তারবো। বলছিল কি বলছিল বলেন? এরা ভয় খাচ্ছে মনে হয়, বলছিল না? আর আমাদের আসামে যখন এনআরসি করে এরাই বলছিল যে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। আচ্ছা বলেন, মুসলমানকে বাংলাদেশ পার করতে পেরেছে? সবাই বলেন পারেনি। আপনি আপনার এই সংখ্যাটা মনে রাখবেন, আসামে এনআরসিতে 19 লাখ লোক নাম পায়নি। কত লাখ? 19 লাখ। পশ্চিমবাংলায় এসআইআর কত লোক বাদ গেছে আমি জানি না, 57 লক্ষ। আর আমাদের আসামে ফাইনাল 19 লাখ লোক নামই পায়নি, নাম উঠে নাই, এরা নাগরিক নয়। বলেন কত লাখ? 19 লাখ। কিন্তু যখন এনআরসি করেছিল তখন বলেছিল যে মুসলমানকে তাড়বো, ওই জন্য এনআরসি। এখন দেখেন 19 লাখের মধ্যে মাত্র 4 লাখ মুসলমান বাদ গেছে। কত লাখ? সবাই বলেন 4। ভারতবর্ষে শুধু হিন্দু আর মুসলমান আছে না অন্যান্য আছে?
25 ডিসেম্বর দেখতে পাবেন কত ইহুদি আর খ্রিস্টান আছে। জি, আরো প্রায় অনুমানিক 3 লাখ ইহুদি খ্রিস্টান বড় অন্য জাত বৌদ্ধ। তাহলে ওদিকে আমরা বাদ 4 আর অন্য জাতি 3, তাহলে 4 আর 3 বাদ গেলে কত হলো? 7। তাহলে 19 থেকে 7 বাদ গেলে কত থাকলো? 12। তাহলে এনআরসিতে আমাদেরকে তাড়তে চেয়েছিল, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ আর ওরা বাদ গেছে 12 লাখ। বলো নারায়ে তাকবীর। তাহলে আমরা বাদ গেলাম কতটি ভাই? 4। আর ওরা বাদ গেছে কত? 12। তাহলে মুসলমানদের সঙ্গে কে আছে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আজকে পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, তো আপনাকে লিখে দিব, লে আসেন দলিল। এসআইআর হোক, দরকার আছে। আমরা মুসলমান বাদ যাব 40টা, ওরা বাদ যাবে 60টা। বলবেন ইনশাআল্লাহ। ঠিক বলছি না জোরে বলেন? বেশিরভাগ এলাকার খবর দেখতে পাচ্ছি, যাদের নাম উঠেনি তাদের 2002 সালে নাম ছিলই না। আর আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাংলায় যদি এনআরসি হয়, আমার বিশ্বাস আছে আমাদের আসামের মতন মুসলমানদের কোনো প্রবলেম হবে না। মুসলমানদের সঙ্গে আছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, হতাশ হয় না, তোমাদের সঙ্গে বিজয় হবেই, তোমাদের বিজয় হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। বলুন ইনশাআল্লাহ। যতই কোনো বিপদ আসুক না কেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে 4টা সাজদা দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ জালেম শাসক এই চক্রান্ত করছে, আল্লাহ তুমি রক্ষা করো। তোমাদের জন্য অন্য কোনো নেতার দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলুন ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন বাঁচতে গেলে এই ভরসা, এই ঈমান যে আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা থাকবে যার, কিয়ামতের দিন আল্লাহ হবেন তার। বলুন সুবহানাল্লাহ। হাদিস আপনাকে শোনাই, নবী বললেন, শোনো, কিয়ামতের দিনে কেউ তার আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। আমল দিয়ে জান্নাত পাবেন না। এরপরে নবী বললেন, কেউ তার আমলের গুণে আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এখানে একটা লোক বলেন যে আমি আমল দিয়ে জান্নাত যাব, পারবেন? কেন পারবেন না? আপনারা যা নেকি করেছেন, গুনাহ তার চেয়ে বেশি করেছেন। ঠিক বলছি না জোরে বলেন? 100টা নেকি করেছেন, আল্লাহ বলছে জান্নাতি হচ্ছিস। এরপরে 150টা গুনাহগার হয়ে আছে, বলে আয় 50টা টেনে ধরবে যে জাহান্নাম চ। তাহলে আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। এই জন্য নবী বলছেন, নেকি দিয়ে জান্নাত হবে না, জাহান্নাম থেকেও বাঁচবে না। তাহলে বাঁচবো কি দিয়ে? নবী বললেন আল্লাহর দয়া দিয়ে। কি দিয়ে? আল্লাহর দয়া দিয়ে। তে দয়াটা কেমন? নবী বললেন, আল্লাহর 100টি দয়া আছে। একটা দয়া মানুষকে দিয়েছে, একটা দয়া গরু ছাগল পশু প্রাণীদের রেখে দিয়েছে, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। ওই দয়া দিয়ে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মাফ করবে। আল্লাহর 99টা দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে। হে মুসলমান, দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করো আর আল্লাহকে বলো, আল্লাহ আমাদের আমলের কোনো পাওয়ার নাই, আল্লাহ তোমার 99টি দয়ার আশা, আল্লাহ তোমার উপরে ভরসা। তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা আল্লাহর জান্নাত পাবো না। এই ভরসা দুনিয়াতে যে করবে, এই ভরসার উপরে যারা ঈমান রাখবে, অবিচল চলবে, আল্লাহর দয়ার আশা করবে, কিয়ামতের দিন তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই পালিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না। আল্লাহ তার বান্দাকে দয়া করবেন, কিয়ামতের দিন বেঁচে যাবে, কোনো চিন্তা হবে না। এই জন্য দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা কর। নাম্বার 2, কিয়ামতের দিন আপনার ছায়া হবে নামাজ।
সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যে লোক কিয়ামতের দিন বাঁচতে চাইবে, যে লোক কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া নিতে চাইবে, যে লোক কিয়ামতের দিন জান্নাতি হতে চাইবে, ও দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহকে হাজিরা দেবে। ওই লোক কিয়ামতের দিন আল্লাহ ছায়া দেবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। তাহলে দিনে কবার হাজিরা দিব আল্লাহকে বলেন? 5 বার। কবার দিবেন? 24 ঘন্টায় কবার হয়? 5 বার। আমাকে পুলিশে ধরেছে, আমাকে জেলে পাঠিয়ে দিল। তা আমার বাড়ি থেকে উকিল টুকিল ধরে মামলাটা আবার খাড়া করেছে উকিল আদালতে। তো উকিল জজ সাহেব আমাকে এবার জামিন দিচ্ছে। জামিন কি বলছে জানেন? যে 50,000 টাকা জরিমানা, আগে 50,000 টাকা জমা করো, 1 নম্বর শর্ত। 2, মাসের 15 তারিখে, প্রত্যেক মাসের 15 তারিখে কোর্টে এসে সশরীরে হাজিরা দাও। এই দুটো শর্ত মানতে পারলে তোমাকে জামিন দেওয়া হলো। আমি মোটামুটি বললাম। তা আল্লাহ বলছেন, হে লোক, তোমাদের বাড়ি হলো জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমার আদম, আমার বাবার বাড়ি কোথায়? জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তো বাপের বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলছেন, তোদের বাড়ি জান্নাত। দুনিয়া নামক জেলখানা, দুনিয়া উসিজুনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। এই জেলখানায় রেখেছে। আল্লাহ বলছেন, এই জেলখানা থেকে মুক্তি চাইছিস? তোদেরকে 2টা শর্তে আমি জামিন দিব, জান্নাত দিব। শর্ত কি? 1, 5 বার দিনে 24 ঘন্টায় 5 বার আমার আদালতে, আমার ঘরে, মসজিদে এসে তোমরা হাজিরা দাও। বলুন সুবহানাল্লাহ। দিনে 5 বার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ কাল কিয়ামতের দিন আপনার সঙ্গী হবে, আপনার সাথী হবে। কিয়ামতের দিন আপনার নামাজ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাটা শোনেন। যেটি পুরুষ মানুষ আছেন, আমার এই কথাটা না শুনে কেউ আর যাবেন না। অনেক লোক চলে গেছেন। যেটি মানুষ আছেন, আমি আপনাদের, এটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের কাছে জোর করে কিছু নিতে পারবো না। আপনাদের বিনয়ের সঙ্গে বলবো, আর আমি একটু মুসাফির, আমি একটু দোয়া দিব। আমার এই কথাটা শুধু শুনবেন। আল্লাহ 3 নাম্বার আমল বললেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। এই কথাটা আপনারা মানতে পারবেন কিনা জানি না। আপনি বলেন 2টা বাড়ি করেছেন, 3 বিঘা জায়গা করেছেন, আপনি মরে গেলে ওই বাড়িটা ভাগ হবে, ওই 3 বিঘা জায়গাটা ভাগ হয়ে যাবে। আপনার দোকানের মাল সামান ছেলে মেয়েরা ভাগ করবে, করবে কি করবে না? করবে। কিন্তু আপনি এই মহিলা মাদ্রাসা বা যে কোনো আল্লাহর রাস্তায় যদি আপনি 10 টাকা দান করে যান, এই দান ছেলে মেয়েরা ভাগ করতে পারবে? বলেন পারবে না। আপনার বাড়ি আপনার ভাগ হবে, আপনার সংসার আপনার ছেলে মেয়েরা ভাগ করে নেবে, আপনার জমি জমা ভাগ করবে। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় মাল দাও, এই মাল ছেলে মেয়েরা দান করে গেলে কেউ ওটা ভাগ করে বন্টন করতে পারে না। তাহলে তুমি যেটা দান করলে, এটা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দেবে। তুমি যেটা দান করলে, এটা ছেলে মেয়েরা কেউ পায় না, ওটা তোমার কাছে জমা থাকবে। আল্লাহ কিয়ামতের দিন আমলনামা হিসাবে দেবে। এই জন্য আল্লাহ বলছে, মুমিন রে, আমি আল্লাহর রাস্তায় তোমাদের মাল দিতে হবে। একটা যুদ্ধের কথা খালি বলবো, এটা মাদ্রাসার জালসা। আমার ভাই যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আপনারা জানেন, এখন শীতের দিন সকালবেলা মানুষ চেয়ার নিয়ে রোদে বসে থাকে। মানে শীতের দিনে সকালের রোদ মানুষ বলে মিঠা লাগে, মানুষ বলে। কিন্তু বলেন, গরমের দিনে কেউ রোদে যেতে পারবে? চাইবে? চাইবে না।
চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে, মাথার উপরে ছাতা। তো চাচাকে বলছি, চাচা ছাতা কেন, পানি হবে? বলছে না ভাতিজা, রোদের তাপ, রোদের উষ্ণতা, রোদের কিরণ মাথা সহ্য করতে পারে না, এর জন্য মাথায় ছাতা দিয়েছি। কিন্তু আপনি জানেন আজ পৃথিবী থেকে সূর্যটা কত উপরে রয়েছে? আজকে আপনার মাথার কত উপরে সূর্য আছে আমাদের ধারণা নেই, আমাদের আয়ত্তের বাইরে সূর্য আছে। এরপরেও আমরা তাপ সহ্য করতে পারি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন কিয়ামতের দিনে এই সূর্যটা মানুষের মাথার এত উপরে থাকবে না, 1 মাইল উপরে চলে আসবে, 1 বিঘত উপরে চলে আসবে মানুষের মাথার। সূর্যের তাপে মানুষের মগজগুলি টকবক টকবক করে ফুটবে। সূর্যের তাপে মানুষদের শরীর বৃষ্টির মতন ঘামবে। সূর্যের তাপে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। মানুষের মাথার 1 বিঘত উপরে যখন সূর্য চলে আসবে, ওই কিয়ামতের দিন মানুষেরা বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর তনাত করতে করতে মানুষেরা চলে যাবেন নবীদের কাছে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন মানুষেরা পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আব্বা জান, আপনি আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে নাজাত দেয়। কিয়ামতের দিন সূর্যের তাপে সহ্য করতে পারি না। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবেন না, আমি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে, এরকম রাগান্বিত আল্লাহ আগে কোনোদিন রাগেন নাই। অতএব আজকে তোমাদের জন্য আমি আদম কথা বলতে পারবো না। মানুষেরা আরো পেরেশান হয়ে যাবে, আরো চিন্তিত হয়ে দৌড়তে দৌড়তে অন্য নবীদের কাছে যাবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে ঈসা কিয়ামতের দিন বলবে না, আমি তোমাদের জন্য আল্লাহর সামনে বলতে পারবো না, কারণ লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ নাসারারা, তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, তারা আমাকে আল্লাহর সন্তান বলেছিল। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের কোনো কাজে আসব না, আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, কুল্লু নবীর, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী গুনেরা ওই কিয়ামতের দিন বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ইয়া নফসি করবে। নবীদের যদি এরকম করুণ অবস্থা হয়, ওই নবীগণেরা আপনার আমার কোনো কাজে আসবে না। ওই কঠিন কিয়ামতের দিনে ওই নবীরা যদি নিজেকে নিয়ে
পেরেশান হয়, তাহলে তারা আমাদের কোনো উপকার করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো আল্লাহর কাছে তোমাদের জন্য কে সুপারিশ করবে? অন্য কোন নবী নয়, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সামনে কথা বলবে, অন্য কেউ কথা বলতে পারবে না। একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। বাকি অন্য কোন নবী বা অন্য কোন লোক কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করতে পারবে না। একমাত্র নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু এখানেও কনফিউজ আছে। নবীজি সুপারিশ করবেন, তবে সবার জন্য করবেন না, তিনার অরিজিনাল উম্মতের জন্য নবীজি আল্লাহর কাছে অনুমতি নিয়ে সুপারিশ করবেন। এখন আমরা এখানে যত মানুষ এখানে জমা আছেন, আপনি নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন, আমরা যেরকম নবীকে মানি তাতে আমাদের জন্য নবী সুপারিশ করবে? জোরে বলেন, করবে? দেখেন আপনার ইমান কোন জায়গাতে ঠিক আছে। আপনি আমার দিকে দেখেন, আমি আপনাকে দুঃখ দেব না। আল্লাহর নবী বলেছেন আমাদেরকে, হে পুরুষ, তোমরা তোমাদের দাড়িকে বড় করো, গোপকে ছোট করো, মোচকে ছোট করো। এখন আপনি সত্য করে আপনার একটু হেনা বলেন, এখনকার মুসলমানের দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা লম্বা মোচ। ঠিক বুঝি না? জোরে বলে। তাহলে নবী যা বলেছেন তার উল্টাটা করতে আমরা বেশি ভালোবাসি। একটু হ্যাঁ না বলেন। আমি আরো প্রমাণ করছি, আমি পা তুলি না, এটা বিয়াদবি। আমার বাপের বয়সের লোক সামনে আছে, আমি বুঝার জন্য পা তুলছি। এবার আমাদের নবী বলেছেন, পুরুষেরা, মরদেরা, বেটা ছেলে, তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা তোমাদের টাকনুর উপরে থাকবে। আর আমাদের বেটিদের, মায়েদের, খালাদের, বোনেদেরকে বলেছেন, তোমাদের পায়জামা, চুড়িদার, তোমাদের সয়া, তোমাদের বোরখা, তোমাদের কাপড়, পায়জামা টাকনুর নিচে থাকবে। তাহলে মেয়েদেরকে বলেছেন নিচে, আর ছেলেদেরকে বলেছেন উপরে। এখন যত মানুষ আছেন একটু উত্তর দেন, এখনকার মুসলমান বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে, টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে, নিচে পড়ে। ঝাড় দিয়ে চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ঝাড়ু। আমার নবী বলেছেন পুরুষেরা উপরে। এখন মেয়েরা দেখেন উপরে পড়ছে, পড়ছে কি পড়ছে না? এরা কথা বলে না, পড়ে না? এ বাংলাতে একটা পোশাক বের হয়েছে, তার নাম মেয়েদের প্লাজু। চেনেন আপনারা? প্লাজু পরে এইখান থেকে, বেটা ছেলেরা লুঙ্গি যেখান থেকে পরে, প্লাজু তার চাইতে উপর থেকে পরে। ঠিক বললাম না? না জোরে বলেন। এই যে মেয়েদের উপরে আর ছেলেদের নিচে, পুরোটাই উল্টা হয়ে গেছে। তাহলে আমার নবী যা বলেছেন আমরা উম্মত হিসেবে তার উল্টাটা যদি করি, নবী আমাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন, করবে না। যারা রসুলের অরিজিনাল উম্মত, প্রিয় উম্মত, রসুলের সুন্নতকে লালন করে, পালন করে, বাস্তবায়ন করে, রসুলের মতাদর্শকে মেনে চলে, ওই লোকের জন্য কিয়ামতের দিন স্বয়ং বিশ্ব নবী আল্লাহর কাছে সাজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এখন যদি মনে করেন আপনার মা, আপনার বাবা, আপনার মা আপনাকে এত ভালোবাসে, আপনার বাবা আমাকে এত, আপনাকে এত ভালোবাসে, তারা কিয়ামতের দিন সাথী হবে না। না, ওই বাবা মাও আপনার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। একটু পরে আমি বিস্তারিত বলবো। আল্লাহ বলেন সূরা আবাসা 30 পারার
80 নম্বর সূরায় আল্লাহ 34, 35, 36 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বললেন না ওই কিয়ামতের দিনে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই তোমার কাজে আসবেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে আপনার ভাই আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। ওই কিয়ামতের দিনে নিজের আপন মায়ের পেটের ভাই, সেই ভাই আপনার কাছে আসবে না, ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। ও উম্মিহি ওয়া আবি, আর মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আপনার বিবিকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন, বিবিকে সুখে রাখার জন্য দিল্লি, বোম্বাই, কেজরিওয়াল, গুজরাট বিভিন্ন জায়গায় পড়ে থাকেন পরিবারকে সুখে রাখার জন্য, স্ত্রী সন্তানদেরকে আদরে রাখার জন্য। আল্লাহ বলেন ওই বিবি কিয়ামতের দিন আপনার কাছ থেকে চলে যাবে। আপনার স্ত্রী কিয়ামতের দিনে আপনার সাথী হবে না। শুধু তাই নয়, আপনার বোন আপনার কাছ থেকে সরে যাবে। ওই কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বাবা মায়ের জন্য কোনো কাজে আসবে না, ভাই বোনেদের কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে ঈমান আর আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া পৃথিবীর কেউ আপনার কোনো কাজে আসবে না। ওই দিনটাকে বলা হয় কিয়ামত। যারা এখানে আছেন আমার এই কথাটা শুনেন, খুব ভালো করে শুনবেন, আমি একটা একটু করে বলছি। এখন একদিন আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছেন যে আয়েশা কাঁদছে। আমার দিকে লক্ষ্য করেন, আয়েশা কাঁদছে। আল্লাহর নবী দেখলেন যে আয়েশা কাঁদছে বাড়িতে, রাত্রিবেলা। নবীজি বললেন আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী এই কথাটা একবার বলেনি, বারবার বলছে, আরে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে বলো, কে তোমাকে বকলো বলো? আয়েশা তুমি কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো। এই কথা বলছেন, আমার দিকে দেখেন। আর রসুল নিজের জামা দিয়ে, কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন। এখন যারা আছেন আপনারা বলেন, এই নবী তার স্ত্রীকে বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছেন, তাহলে কি বোঝা যায়? নবী তার স্ত্রীকে ভালোবাসে, কম না বেশি? বলেন বেশি। দেখি আপনাকে দেখাই এবার। আপনি বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুকে দেখছেন যে আপনার স্ত্রী কাঁদছে, তখন আপনি কি বলেন? কাঁদছি কেন রে? বাড়িতে হ্যাঁ 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 ভালো লাগে না। আপনি যদি আপনার স্ত্রীকে এইভাবে বলেন, তা আপনার স্ত্রী মনে মনে কী ভাবে? এই মানুষ না জানোয়ার রে, কোনো রহম কহম কিচ্ছু নাই, ভাববে কি ভাববে না বলেন? ভাববে। আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে যে দেমাগ দেখাচ্ছেন, হ্যাঁ বাড়িতে সবসময় কান্নাকাটি লেগে, হ্যাঁ বাপের বাড়ি চলে যা, তো আপনার স্ত্রী নির্ভীকভাবে ভাববে যে ই মানুষের বাচ্চা নয়, ই অমানুষের বাচ্চা, কোনোদিন আপনাকে ভালোবাসবে না। ঠিক বলছি না? যেটা বলে আল্লাহর নবীর স্ত্রী কাঁদছেন, নবী বারবার কারণ জানতে চাইলেন, আয়েশা তুমি কাঁদছো কেন, কেন কাঁদছো? নবী নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন। তাহলে আয়েশা ভাববেন যে আমার স্বামী নবী মোহাম্মদ আমাকে অনেক ভালোবাসে। ভাববে কি ভাববে না ভাই? অবশ্যই ভাববে। এদিকে দেখেন, ভালো করে বুঝেন। তা আয়েশা কাঁদছে কেন এটা বলে দিচ্ছি। ও কাঁদছে আল্লাহর ভয়ে। একটু মহব্বতে বলেন, কার ভয়? সবাই আল্লাহ জুড়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। তো নবীজির স্ত্রী দেখছে যে বাহ, নবী আমাকে অনেক ভালোবাসে, তো তাহলে পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষা কি পরীক্ষা? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আমি কেঁদেছি, আপনি বারবার জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন, আয়েশা তুমি কাঁদছো কেন?
নবী আপনি বারবার জিজ্ঞাসা করলেন, চোখের পানি মুছলেন। নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বসে বসে যদি কিয়ামতের দিন কান্না করি, সেদিন আপনি নবী কি এসে আমাকে বলবেন, আয়েশা রে কাঁদছ কেন? নবীজি বললেন, আয়েশা, এই আমার বিবি আয়েশা, তুমি শুনে নাও, কিয়ামতের দিনে নবী নবী বলে কান্না করে যদি তোমরা মারা যাও, নবী নবী করে স্বামী বলে চিৎকার করে যদি কান্না করো, আমি বিশ্ব নবী সেদিন একবারও বলবো না, আয়েশা তুমি কাঁদছ কেন? বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বলে কানলেও হবে না। দুনিয়াতে প্রেম ভালোবাসা আছে, কিন্তু চোখ দুটো বন্ধ হয়ে গেলে আয়েশা, কিয়ামতের দিন আমি নবী বিশেষ করে তোমার কোনো উপকার করব না। আমার উম্মতির মধ্যে যদি তুমি ভালো হয়ে থাকো, আল্লাহর কাছে উম্মতিদের জন্য কাঁদব, কিন্তু বিবি হিসাবে, স্ত্রী হিসাবে আমি তোমাদের কোনো কাজে আসব না। এটার নাম কিয়ামত। অতএব কিয়ামতের দিনে কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারে না। স্বামী তার স্ত্রীর পরিচয়ে বাঁচে না, স্ত্রী তার স্বামীর পরিচয়ে বাঁচবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, আপনাকে আর কেউ মনে রাখবে না। কি ভাবলেন যে আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে বা আপনার স্বামী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের দিন মরে গেলে তারা আর আপনাকে মনে রাখে না। এখন আপনি সত্য বাস্তব কথায় ফিরেন, আমার বাস্তব বিশ্বাস করেন আপনি। এখন ছেলে মেয়েরা বাপকে মাটি দিচ্ছে, এদিকে দেখেন, মাটি দিয়ে এরকম হাত ঝেড়ে নিল, বাস কাজ শেষ, আর বাপের কথা মনে রাখে না। ঠিক বললাম না? নাই বলেন? বাপের কবরের কাছে মাঝে মধ্যে দোয়া করো, ক্ষমা চাও, বাপের জন্য দোয়া করো। আল্লাহ রসুল বললেন, আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে তো আল্লাহ এই দোয়া কবুল করে। হতভাগা সন্তান বাপকে মাটি দিয়ে করে হাত ঝেড়ে নিল, মনে করলো বাপের ডিউটি শেষ, আর কোনো ডিউটি নাই। মাঝে মধ্যে দোয়া করা দরকার। জোরে বলেন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে, ভুলে গেছে। শুধু তাই নয়, আপনার পরিবারে যাদের জন্য আপনি এত পেরেশান, একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি বুঝতে পারবেন। এখন সমাজে অনেক মানুষ 50 বছর বয়স নামাজি পড়ে না, এরকম লোক নাই আপনার দিকে? হ্যাঁ, হাজার হাজার আছে। 50 বছর বয়স নামাজি পড়ে না। আমরা মুলবিরা বলছি, এদিকে দেখেন, এই 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 নামাজ পড়িস না কেন, নামাজ পড়ো না কেন? তেন বলছে, মুলি সাহেব সময় পাই না। এরকম লোক আছে না নাই বলেন? কি উত্তর বলছে? সময় পাই না। আচ্ছা ভাই, কিয়ামতের দিন এই লোকটাকে আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমার সময় ছিল না? একটা লোক বলেন দিকে, আমি বলবো সময় ছিল না আমার? তোমার চামড়া তুলে দিবে তখন ফেরেশতারা, দেখে লাও খালি। দুনিয়াতে বলছে মুলি সাহেব সময় পাই না। আচ্ছা ভালো, সময় পাও না, বেশ ঠিক আছে, আমাকে উত্তর দাও, সময় পাও না কেন? সময়টা পাও না কেন? বলি সাহেব আমি অমুক কাজ করি, আমি ড্রাইভার, আমি গাড়ি চালাই, আমি সময় পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি সময় পাও না, তুমি সময় পাও না। তুমি দুনিয়াতে এত পেরেশান কেন? এত কাজের পেছনে ছুটলে কেন? তুমি এত ব্যস্ত হলে কেন? এত পেরেশান কেন? উত্তর দিচ্ছে মুলি সাহেব, এত কামাই করছি বেটিটার যেন ভালো একটা ঘরে বিয়ে হয়, আমার ছেলে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করে ভালো মানুষ হয়, এর জন্য বাবা মা রাত দিন পেরেশান, আল্লাহকে টাইম দিতে পারে না ছেলে মেয়েকে মানুষ করার জন্য। আমি ঠিক বললাম না নাই বলেন? কিন্তু এই ছেলে মেয়েরা, এই যে ছেলে মেয়ে পরিবার বলেন, সবাই বলেন, মরার পর এরা আপনার কাজে আসবে তো?
বলেন কিয়ামতের দিন উপকার করবে তো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে নদী আর মুসলমান, আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের দৌলত, তোমাদের ব্যবসা, তোমাদের টাকা পয়সা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফিল না করে দেয়। আজ দুনিয়াতে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছিলেন আপনি, তাই আল্লাহকে সময় দিলেন না, আল্লাহর জিকির করলেন না, ইবাদত করলেন না। 14টা বন্ধ হয়ে গেলে আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরা কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। অতএব ছেলে মেয়েদের জন্য সময় বরাদ্দ হলো। হতভাগা মুসলমান, আল্লাহর জন্য সময় পেলি না, আল্লাহকে তো সময় দিলে না, কিয়ামতের দিন বাঁচা যাবে না, পারবে না, পারবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব হতভাগা মুসলমান, ছেলে মেয়েদের জন্য তুমি আখিরাতকে ভুলে যেও না। এখন এটা উপন্যাস বলছি আপনাকে, উপন্যাস। উপন্যাস মানে পৃথিবীতে ঘটেনি হয়তোবা, কিন্তু লেখকের কত পাওয়ার খালি আপনাকে দেখাচ্ছি, হুবহুব মিলবে, আপনি মিলিয়েলেন। এইখান থেকে আপনি একটা জ্ঞান পাবেন, খুব মূল্যবান জ্ঞান। এটা উকিল ইন্টারন্যাশনাল মামলা লড়ে, মানে এক একটা উকিল, ওই উকিলটা এক একটা কেস ফাইল করবে, বেতন নিবে 5 লাখ টাকা। বলেন কত লাখ? দেশ বিদেশে উকালতি করে। আচ্ছা বলেন উকিলটা ধনী না গরিব? বিশাল বড় লোক। দুটো ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, আর উকিল আর ওর স্ত্রী থাকে এক শহরে, এক ফ্ল্যাটে, 5 তলা ফ্ল্যাট। বাড়ির গেটে দুটা নেপালি আছে, নেপালি মানে দারোয়ান, গেটম্যান, পাহারাদার। উকিল আর স্ত্রীকে নিয়ে এই ঠান্ডার রাত্রিতে ল্যাপের তলে শুয়ে আছে। এটা ভালো, এটা ইবাদত স্বামী স্ত্রীতে। তো স্বামী স্ত্রীতে ল্যাপের তলে শুয়ে আছে, আদর করছে, চুমা খাচ্ছে, মহব্বত করছে, এটা ভালো। হঠাৎ করে উকিলের বুক ব্যথা, যেই বুক ব্যথা হিসফিস করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক থরফর করছে, তখন ম্যাডাম স্ত্রী কি করবে দিশা পায় না। বাড়িতে ছেলে মেয়েও নাই, নেপালিরা গেটে আছে নিচে, একদম নিচতলাতে। এই করতে 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 উকিলটা মারা গেল। ভালো করে বুঝেন কথাটা, উকিলটা মারা গেল, ডেথ। ম্যাডাম তখন চিন্তা ভাবনা করে কিছু করতে না পেরে জানালাতে ডাকছে নেপালিকে, করে দারোয়ান। নিচ থেকে নেপালি বলছেন, জি ম্যাডাম। তোর সাহেব মারা গেল, এক্ষুনি তাড়াতাড়ি উপরে আয়। দুটো নেপালি তাড়াতাড়ি করে উপর তলায় গিয়ে দেখছি যে বেডে শুয়ে আছে, সাহেব মারা গেল। তখন ম্যাডাম বলছে, এই নেপালি, তাড়াতাড়ি তোর সাহেবকে ঘর থেকে বার কর,
তোর সাহেব মরে এখন ভূত হয়ে গেছে, বেশিক্ষণ থাকলে ঘরেই থেকে যাবে, তাহলে এই ঘরে আমি আর ঘুমাতে পারবো না। কি বুঝলেন বলেন? এখন ম্যাডাম একটু আগে গলা ধরে শুয়েছিল, চুমা খাচ্ছিল, কত প্রেম ভালোবাসা। যেই মারা গেছে ওই ম্যাডাম বলছে তাড়াতাড়ি বের কর, আমার স্বামী মরে ভূত হয়ে ঘরে থেকে যাবে, আমি আর ঘরে ঘুমাতে পারবো না। তাহলে বলেন চোখ বন্ধ হয়ে গেলে স্ত্রীও আর আপন থাকে? বলেন না। তা নেপালি বলছে যে ম্যাডাম আমি তো 35 কেজি ওজন আর সাহেব হলো 103 কেজি ওজন, তো আমি কি আর তাকে উঁচা করে নামাতে পারবো? ওর বাট্টা মানুষ। আমি তো 35 কেজি, আমরা দুজন 35 দুগুনি 70 কেজি, আর সাহেব একাই 103 কেজি ওজন, আমরা নামাতে পারবো না। ম্যাডাম বলছে তাড়াতাড়ি নামা, ভূত হয়ে গেছে ঘরে, আর আমি থাকতে পারবো না। কি করবে? কি করবে? কোনো কিল কেনারা না পেয়ে বলছে, ম্যাডাম বলছে দেখ ড্রয়িং রুমে দড়ি আছে, দড়ি নিয়ে আই, দড়ি দড়ি। নেপালি দড়ি নিয়েছে, সাহেবের পায়ে বেঁধে দুতলা থেকে টেনে ছিচড়িয়ে ছিচড়িয়ে নিচতলায় নামালো। অথচ দেখেন 20 মিনিট আগে এই সাহেব ওই ম্যাডামের গলা ধরে লেপের তলে কত আদর করছিল, চুমা খাচ্ছিল। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যারা আপনার আপন হয়ে আছে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে তারা আর আপনার সঙ্গে হবে, কেউ কোনো কাজে আসবে না। হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কাদের নবী ছিলেন, আপনারা জানেন। তার আব্বার নাম কেউ জানেন আপনারা? আজর। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর। মূর্তি বানাতেন, বিক্রি করতেন। আমার এই কথাটা শুনলে আপনার কিছু উপকার হবে। তো আমাদের গ্রামে, আপনাদের এলাকাতে বিভিন্ন হকার গ্রামে ঘুরে বেড়ায়। তো ইব্রাহিমের বাপ মূর্তি বানাতো আর গ্রামে গ্রামে ঘুরতো, মূর্তি নেবে যে মূর্তি, ওর কাজ বিক্রি করা। কথা বুঝতে পারলেন? ইব্রাহিম নবী একদিন তার আব্বাকে বললেন যে আব্বা আপনি এই কাজ করিয়েন না, আল্লাহকে মানেন, আমি ইব্রাহিমকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি সহজ করলাম, সহজ। তো ইব্রাহিমের বাপ আজর বলছে বেটা ইব্রাহিম যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলবে না। অনেক কথাকে ছাটলাম, ঠিক আছে বলবে না। কিয়ামতের দিনে, চলেন পরকাল, কিয়ামতের দিনে ইব্রাহিমের বাপ আজর ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, পাগলের মতন চেহারা, উস্কো উস্কো চুল, ক্লান্তি তার চেহারাতে রয়েছে। ইব্রাহিমের বাপ মনে হচ্ছে যে একটা পাগল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যেই বলছে আব্বা, আব্বু, বুঝতে পারছেন কত জ্বালা? বলেন কেউ যদি এইভাবে খোঁচা মারে তাহলে কলজাটা আরো গরম হবে। কি বলছেন, হবে না? কখন কিভাবে কথা বলতে হয় অনেক লোক জানে না। আমি হসপিটালে আছি আর আপনি আমাকে দেখে সালাম দিয়ে বলছেন বলেছে ভালো আছেন? হ্যাঁ আমার বাপের বিহা লেগেছে ওই জন্য ভালো আছি, হসপিটালে আছি। যে হসপিটালে আছে ও কেমন আছে এটা জিজ্ঞাসা করা দরকার আছে ভাই? করতে হবে না, পরিবেশ বুঝে নিতে হবে। তবে হসপিটালেও মানুষ ভালো থাকে, ওটা ক্ষেত্র আলাদা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যে বলছে আব্বা, বুঝতে পারছেন কত জ্বালা? বুঝতে পারছেন কি পেরেশান তার বাপ? এবার কি বলছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর তখন বলবেন বেটা সব বুঝতে পারছি বেটা, এত জ্বালা এত যন্ত্রণা, এরে বেটা আজকে আমি ইব্রাহিম বলবে আল্লাহ এ আব্বাজান দুনিয়াতে আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। আব্বাজান আপনি আমার কথা দুনিয়ায় মানেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন বলবে, আসার তখন ইব্রাহিম নবীকে বলবে ও বেটা ইব্রাহিম তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে, যেটা বলবে আমি ওটাই মানব। আচ্ছা আপনারা বলেন কিয়ামতের দিন 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে? 1 টাকা দান
কোনো ইবাদত আর কোনো ইবাদত নাই। তো ইব্রাহিমের বাপ বলছে, ইব্রাহিম নবী শোনো, তুমি আমাকে এখন যা বলবে আমি তাই শুনবো। বলেন এখন শুনে কোনো লাভ হবে? ওই যে বাংলাতে বলে যে গাধা পানি খাওয়ার আগে নাকি পা দিয়ে আগে ঘোলা করে, ওই জন্য বলে গাধা পানি খেলো তো ঘোলা করেই খেলো। তো ইব্রাহিম নবীর বাপ ভালো হলো, কিন্তু টাইম মতো হলো না, অগতিক লাইনে বেশ সময়, খারাপ সময়, একদম কিয়ামতের মাঠে বলছে, বেটা ইব্রাহিম নবী তুমি যা বলবে এখন আমি তাই মানব। কিন্তু বলেন এখন মেনেও আর কোনো লাভ হবে না। ইব্রাহিম নবী উকালতি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমাকে যা বলবো তুমি তাই মানবে। আয় রব্বুল আলামিন, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই শুনবে, এটা আল্লাহর ওয়াদা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আসার জাহান্নাম যাবে, এটা বড্ড খারাপ লাগছে, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতে দাও। বলেন সবাই বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ শুনবে? বলেন শুনবে? এই কোর্টে আপিল আজকে গ্রহণ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তখন বলবে, রে ইব্রাহিম তুমি শোনো, রে ইব্রাহিম নবী তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি ইব্রাহিমকে ওয়াদা যা দিয়েছি আমার ওয়াদাও ঠিক, তুমি যেটা বলছো তোমার যুক্তিও ঠিক, তবে শুনে নাও আমি ওই রকম মানুষকে জান্নাতে দেব না, ওই রকম মানুষকে আমি জান্নাতে দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নয়, সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে তোমার বাবাকেও আমি জান্নাতে দেব না, পাবে না, পাবে না। তাহলে ছেলে নবী হয়েছে অথচ কিয়ামতের দিন বাবাকে বাঁচাতে পারবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। কিয়ামতের দিন নিজের ঈমান আর নিজের আমালের গদিতে বাঁচতে হবে, কাউর পরিচয় দিয়ে বাঁচা যাবে না, যাবে না। 29 পারা কোরআনে আরেক জায়গাতে আল্লাহ বলছেন, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর লোক, ও মায়েরা, হে নারীকুল, তোমরা মনে করতে পারো তোমাদের অনেকের স্বামী মাওলানা, তোমাদের অনেকের স্বামী আল্লাহওয়ালা, তোমাদের অনেকের স্বামী পরেজগার, দিনদার, মাস্টার, হাজি, গাজী, তোমরা মনে করতে পারো আমাদের স্বামীর ইবাদত দিয়ে কিয়ামতের দিন বাঁচব, স্বামীর পরিচয় গ্রহণ হবে আল্লাহর কাছে, স্বামীর পরিচয় দিয়ে আমি বেঁচে যাব। আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলছেন, না, স্বামীর নাম ধরে, স্বামীর পরিচয় বেচে, স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনো, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। ওরা নবীর সংসার করেছিল, নবীর অধীনে তারা ছিল, নবীর অধীনে থাকার পরেও আল্লাহ ওই দুই নবীর বিবিকে জান্নাত দেবে না। কোরআনে ওই দুইজন নবীর নাম আল্লাহ স্পষ্ট করে বললেন, হযরতে ইমরাআতুন নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, কিয়ামতের দিন তার বিবি জাহান্নাম চলে যাবে, হযরতে নূহ তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।
কেন? অবাধ্য স্ত্রী স্বামীর কথা মানে নাই, নবীর কথা মানেনি, নবীর আদেশ মানেনি, এর কারণে স্ত্রীকে জাহান্নাম যেতে হবে। হে আমার মা, নবীর স্ত্রীকে যদি নূহ আলাইহিস সালামের স্ত্রীকে জাহান্নাম যেতে হয়, আপনাদের মতন মায়েরাও যদি স্বামীর অবাধ্যতায় কাটায়, আল্লাহর বিধান না মানে, স্বামী যতই ভালো হোক না কেন, স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন আপনিও বাঁচতে পারবেন না। শুধু তাই নয়, ইমরাআতা লুতিন, হযরতে লূত আলাইহিস সালাম, ইনি একজন নবী, ইনার বিবিও কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে। হযরতে লূত বলবেন, আল্লাহ এটা আমার আহাল, এটা আমার বিবি, এটা আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ বলবেন, না, যার আমল নাই, যে তার স্বামীকে মানে না, যে আমার নবীকে মানেনি, ওকে তার স্বামীর পরিচয় দিয়ে জান্নাত দিতে পারি না। অতএব আল্লাহর কোর্টে কিয়ামতের দিনে পৃথিবীর কেউ, আপনার কোন সাধারণ মানুষ আপনার কাজে আসবে না। নিজের ঈমান আর আমল পেশ করতে হবে, আর রাসূলের আদর্শ লালন করো। বিশ্ব নবী কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে, অন্য কেউ কিয়ামতের দিন কাজে আসবে না। তাহলে আপন করব তো একজনকে করব, বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপন করবেন তো তিনাকেই করেন, মানবেন তো তিনাকেই মানেন, তার মতবাদকে মানেন, তার আদর্শকে লালন করেন। আজকে মুসলিম যুবকেরা অধপতন, আজকে মুসলিম যুবকদের অবস্থা দেখছেন, আল্লাহু আকবার, নামাজ নাই, সুন্নত নাই, দাড়ি নাই, সুন্নতের পোশাক নেই, চলাফেরাতে নোংরা, ব্যবহার পাতি নোংরা। নবীজির আদর্শ আজকের যুবকদের কাছে পাওয়া যায়? এই স্টেজে আসছিলাম আপনাদের এই বানাত মাদ্রাসা থেকে, আমার সঙ্গে আমার ভাই ছিলেন, আমাকে স্টেজে নিয়ে আসছিলেন। কত ছেলেরা দেখলাম, 2-4-5 জন ছেলেকে রাস্তার পাশে একা এই শীতে বসে বসে মোবাইল টিপছে, গেমস খেলছে, ভিডিও দেখছে। এত রাতে কুকুরও এরকম করে দাঁড়িয়ে থাকে না, এখনকার কিছু কিছু যুবকেরা ওইভাবে থাকে, ঠিক কিনা জোরে বলে? ঠিক বললাম না গো? এই লাল গোলা, ওই যে শেখ চলে গেল, ওনাদের ওই লাল গোলাতে জাকারিয়া এক ভাই, খামারপাড়া বলে একটা গ্রাম আছে লাল গোলা ব্লকে, ওইখানে জালসায় গেছি। বাপরে, রাত 2টা বাজে, রাত 2টার সময় স্টেজ থেকে নামলাম, রাত 2টা বাজে, নদীর ধারে গ্রাম, আল্লাহর কসম। চলে আসছি, দেখছি 4-5টা ছেলে, ভিডিও আছে আমাদের কাছে, 4-5টা ছেলে মোবাইল নিয়ে বলছে মার 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 মার। বলছি কী হলো রে ভাই, চিল্লেছি কেন রে? তখন একজনে বলছে, মুলি সাহেব ফ্রি ফায়ার খেলছে, এরা ফ্রি ফায়ার খেলছে। চি 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 চি, রাত 2টা, বলেন এরা যুবক শেষ একদম। না আল্লাহর নাম, না রসুলের নাম, আল্লাহর আইন, না রসুলের সুন্নাত, কোনোটাই ছেলেদের কাছে পাওয়া যায় না। জগন্নাথ, তওবা করো, আল্লাহর নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করো। নবীজির শৈশব কৈশব, নবীজির নবুয়ত পাওয়ার আগে হিলফুল ফজল যে সংগঠন চালিয়েছিল, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো তোমরাও লালন করো। এখনকার ছেলেদের ভিতরে বড়ই অভাব। আমি কালকে এসেছি বেলডাঙাতে, কালকে এসেছি রাত 1টার সময় বেলডাঙাতে এসেছি, ওখানেই ছিলাম। ওখান থেকে সন্ধ্যার সময় আপনার গ্রামে এসেছি, অনেক দূরের লোক। আমি আপনাদের জন্য একটু দোয়া করব, এইটুকু খালি কথা শোনেন। আল্লাহর নবী দিন ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য বিভিন্ন সময় যুদ্ধের মোকাবেলা হয়েছে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধে জয় হয়েছে, মানে কোরআনের জয় হয়েছে। এই যুদ্ধগুলো পরিচালনা করার জন্য শুধু হাত আর পায়ের দরকার ছিল না, কখনো অস্ত্রের দরকার, কখনো খাবারের দরকার, কখনো টাকার দরকার হয়েছে। আল্লাহর নবী বলেছিলেন এক জিহাদে যাওয়ার পূর্বে, হে লোক সকল, তোমাদের যার কাছে যা আছে ইমানকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তোমরা দান করো।
এই দান তোমাদের কাল কিয়ামতের দিন আল্লাহ দিবে। সেদিন সাহাবীরা কেউ বলেছিলেন আল্লাহর নবী আমার যা মাল আছে তার অর্ধেক দিয়ে দিলাম, কেউ বলেছিলেন আল্লাহর নবী আমার যা মাল আছে তা 3 ভাগ দিয়ে দিলাম। হযরত ওমর বলেছিলেন আল্লাহর নবী আবু বকর যা দান করবে আমি তার চেয়ে বেশি দান করব, আবু বকরকে হারিয়ে দিব। সেদিন আবু বকর দান করলেন। নবী বললেন আবু বকর তুমি কি দিলে? আবু বকর বলেছিলেন আল্লাহর নবী আমার বাড়িতে আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আমি সব দান করলাম আল্লাহ রাস্তায়, এর বদলা আমি কিয়ামতের দিন পাবো। তাহলে সাহাবীরা নিজের সয় সম্পত্তি সব দান করেছেন। কেউ 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 আল্লাহর এই দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে চলে গেছে। আমি আপনাদেরকে বলবো আপনাদের মা বাপ মরে গেছে, আমি বলছিলাম ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন। করব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। 2 ওই মা বাপের জন্য দান করবেন। কেন? নবী বললেন কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা কবরে আছে, মা কবরে আছে, হয়তো কোনো বিপদে আছে, আপনি যদি এখন 1 টাকা দেন, 1 টাকা দেন, দান 1 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান, আপনি যদি 1000 টাকা দেন, 1 টাকা দেন যা আমার বাপের জন্য দিলাম, আমার মায়ের জন্য দিলাম, বিশ্ব নবী বলছেন সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ তক্ষুনি বন্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপের জন্য প্রথমে দোয়া করবেন, 2 নম্বর মা বাপের জন্য দান করবেন। আমার এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা, আপনারা জানেন মহিলা মাদ্রাসায় খরচ বেশি হয় ছেলেদের মাদ্রাসার চেয়েও। তো ওই মাদ্রাসাটার জন্য নিজের বাবার নামে, নিজের মায়ের নামে যদি কেউ বলেন যে মাওলানা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জন্য এই মাদ্রাসায় 5000 টাকা দেব। কেউ যদি বলেন আমার বাপ আমার মা আমাকে দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, আমার মা আজকে বেঁচে নেই, ওই মায়ের জন্য আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব। একটা মায়ের ছেলে বলেন, একজন মায়ের পাগল সন্তান, বাপের যোগ্য বেটা, একজন 5,000 টাকা বলেন আমি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য একটু দোয়া করব। একজন মানুষ 5,000 টাকা দিবেন এই মাঠে এমন কেউ আছেন ভাই? একজন দিবেন, একজন 5,000 টাকা দেবেন। আল্লাহ আপনার মায়ের জীবনের গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনার মায়ের কবরটাকে জান্নাত বানাবেন, আল্লাহ আপনার বাবার জীবনের গুনাহ মার্জনা করবেন। ভাই একটা লোক কেউ দিবেন 5,000 টাকা দেনেওয়ালা, এখন না পারলে পরে দিবেন, যেভাবেই পারেন। একটা লোক শুধু নামটা বলেন, আমি তার জন্য প্রথম দোয়া করব। আপনার মা আপনার পায়খানা সাফ করেছেন, পেশাব সাফ করেছেন, দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, ওই মায়ের ঋণ, ওই মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 5,000 টাকা। ভাই একটা লোক কেউ হাত দেখাতে পারবেন না ভাই? আল্লাহু আকবার। নদিয়ার মানুষ, এ এলাকা অনেক বড় এলাকা, আপনাদের এই মাদ্রাসাটা কায়েম, এই মাদ্রাসাকে কায়েম এবং এই কোরআনকে বারকরার রাখার জন্য আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। আমি একজন চাইলাম 5,000 টাকা, একজন। দেখি কে আছে। আহারে আব্দুর রহিম মন্ডল, এই জালসারে একজন কর্ণধার। আল্লাহ ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। আব্দুর রহিম দেখেন 5,000 টাকা দিয়েছে, 10,000 টাকা, 10,000 টাকা নগদ দিয়েছে। আমি একটু দোয়া করি, আল্লাহ ওই ছেলেকে তুমি শহীদের মর্যাদা দিও। বলুন আমিন, একটু আমিন বলেন। আল্লাহ ওই ছেলেটাকে কাল কিয়ামতের দিনে বাপের সঙ্গে মোলাকাত করে জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করিও। বলুন আমিন। আল্লাহ ওই ছেলেটার জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো পাপ, ছোট বড় পাপ, আল্লাহ গফফার নামের ওসিলাই তুমি মাফ করো। বলুন আমিন। আল্লাহ ওই ছেলে, আল্লাহ জানি না কি হালাতে কিভাবে আছে, আল্লাহ ওই ছেলেটার কবরটাকে নূরে মানওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার বান্দা তার ছেলের জন্য দোয়া চেয়েছে, এ রাব্বে করিম বাপের মনের আশা পূর্ণ করো, ছেলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে একজন 10,000 টাকা দিলেন, আমি 5,000 টাকাও একজন চেয়েছি। ভাই, নিজের মা বাপের জন্য দেবেন। একটা লোক কেউ পারবেন না গো, একজন দিবেন, একটা লোক। মা বোনেরা অনেক আপনারা আছেন, আর মেয়েরাই বেশি থাকে। আমি মা বোনদের জন্য দোয়া করব। নজরুল শেখ মেম্বার তার মা বাপের জন্য 5,000। এখানে আছেন? হ্যাঁ, এখানে আছে। দাদা কই? নজরুল শেখ মেম্বার। এই যে আপনাদের নদিয়াতে স্টেজ বানাতে পারেন, মেম্বার এই সামনে এগুলো দিতে হয় না। জালসা আদায়ের জালসার লোক আসবে, একটু মুসাফা করবে, আচ্ছা সামনে এটা দিতে হয় না। আমি এই গতবারও এসেছিলাম, কোথা কোথা বলে গেছি। আচ্ছা। নজরুল ইসলাম স্টেজ করবেন, এর সামনে এই ঢালটা করবেন না, তাহলে লোকজন এসে বক্তার সঙ্গে একটু মুসাফাটা করবে, আর মুসাফা করলে একটু আন্তরিকতা বাড়ে। এটা করবেন না এরপর থেকে, যেহেতু আদায়ের জালসা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। নজরুল ইসলাম, আহারে কত সুন্দর নাম। মা বাপের জন্য দোয়া চেয়ে 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ, মা বাপ জানি না কিভাবে কোন হালাতে আছে, আর রব্বে করিম মা বাপের জীবনের সাগিরা কাবিরা গুনাহ তুমি মাফ করো। বলুন আমিন। আল্লাহ তাআলা নজরুল ভাইয়ের কামায়ের রুজিতে তুমি বরকত দাও। বলুন আমিন। আল্লাহ, মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানাও, কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। সকলে বলেন আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের প্যান্ডেলে এই মাদ্রাসার ছাত্রীরা যাবে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মেয়েরা সোনা গয়না দান করে। আমি জানি না নদিয়ার মা বোনেরা সোনা গয়না দিতে পারে কিনা। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দিত। আমার মায়েরা, আপনারা 2000, 1000, 5000, 100, 200, 500 সোনা গয়না যদি পারেন সুন্নতি দান, আমার মায়েরা আপনারাও দিয়ে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করব। তাহলে একজন 5000, একজন 10,000 হলো। আলহামদুলিল্লাহ, 5 জন লোক যারা চলে যাবেন, আমি দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন। দোয়াটা শুধু নিয়ে যান। এটা মাদ্রাসার জালসা, তাই আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। আপনারা দেন বলেই মাদ্রাসাগুলো চলে, আপনারা তাই দানের হাত প্রশস্ত করবেন। তাহলে 5,000 একজন হলো, 10,000 হলো। আমার মায়েরা, আপনারাও কিছু দেন। আর আপনাদের ভিতরে কেউ যদি 1000 টাকা দিতে চান, কমসে কম 5 জন লোক, কমসে কম 5 জন ব্যক্তি নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য 1000 করে দেন। 5টা লোক আমি দোয়া দিব, আপনারা দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ। 11টা বেজে গেল, দেখতে দেখতে রাত 11টা হয়ে গেল। আমার ভাইয়েরা, যারাই দেবেন, একজন পারেন, 2 জন পারেন, কমসে কম নিজের মায়ের জন্য 1000 টাকা দেন, যে আমি আমার মাকে দিলাম। মায়ের ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 1000 টাকাও যদি কেউ পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ভোলকে মারি তুমি কোতে যে লঙ্কাইলা। বেকোয়াল থেকে তাজউদ্দিন শেখ 10,000 টাকা মাশাআল্লাহ সকালে দিয়ে দেবেন। বেকোয়াল থেকে তাজউদ্দিন, হ্যাঁ, ডাক্তার নামে তিনি পরিচিত। ডাক্তার নামে পরিচিত তাজউদ্দিন ভাই, তিনি 10,000 টাকা বেকোয়াল বাড়ি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। বেকোয়াল হতে দেখো তাজউদ্দিনও ছিল, তোমারও রাগেতে দেখো 10,000 দিল। 10,000 করে দেখো 2 জনার দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো একজন দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনের মতো।
জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আর কেউ দেবেন ভাই? আমি দোয়া করবো আমার মায়েরা, আপনাদের কাছ থেকে একটা দানও আমি হাতে পাইনি এখন অবধি। আমার মায়েরা, আপনাদের প্যান্ডেলে যে সকল ছাত্রীরা আছে আপনাদের সামর্থ্য অনুপাতে দেন, কারণ কিছু মানুষ এখনও এখানে আছে যাদের জন্য দোয়া হবে, তেনারা চলে যাবেন, দোয়ার অপেক্ষায় আছেন। আমি মৌখিকভাবে একটু দোয়া করব। আমার 50 কেজি ভুট্টা দেবো। আল্লাহ আকবার। আমার বাপজি কি নাম বলবো? আর 6 ফুল শেখ, আর ওই একটা ঘানি দেবো। সয়ফুল শেখ একটু লিখে দিবেন। 50 সয়ফুল আমার বাপজি, তিনি 50 কিলো ভুট্টা আর একটা ঘানি না কি বলছে, ঘানিটা কি বুঝতে পারি না আমি। আচ্ছা সরিষা, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তুমি ফসলা দিতে বরকত দাও, একটু বলুন আমিন। বরকতের মালিক আল্লাহ। আল্লাহ আমার বাপজির মনের আশাকে তুমি পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ বাবা মা দাদু দাদি যারা পরকালে চলে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তোমার কাছে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। একজন মা তার স্বামী মারা গেছে 3000 টাকা, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। স্বামীর কারণে দেখো 3000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, মাফ করে দিও প্রভু তোমার মন মতো। স্বামী জান্নাই দেখো দুনিয়া মাঝারে, উদ্ধার করিয়া নিও কবর মাঝান। সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। আপনাদের এলাকায় শিক্ষক আব্দুল হামিদ বলে না, মা মারা গেছে। আমার মা মারা গেছে, আব্বা জীবিত, মায়ের জন্য আব্বা মারা গেছে, আব্দুল হামিদ এই মাদ্রাসার শিক্ষক। মা মারা গেছে, মা মারা গেছে, আব্বা জীবিত আছে। আল্লাহ দুজনের জন্যই তিনি দোয়া চাইলেন 1000 টাকা। আয় রব্বে করিম 2000 টাকা। আয় রব্বে করিম ছেলে হাফেজে পড়ছে। আল্লাহ বাবা মা দুজন, আল্লাহ একজন দুনিয়াতে আছে, একজন মারা গেছে, আল্লাহ তোমার কাছে চলে গেছে, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, আল্লাহ কবরে তুমি ভালো রাখিও, কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আমিন। আল্লাহ বেঁচে আছেন একজন, আল্লাহ আব্বা বেঁচে আছে, আয় রব্বে করিম বাবাকে ঈমান আমালে সহি সালামতে রাখো, বলুন আমিন। ছেলে শিক্ষা অর্জন করছে, আল্লাহ হাফিজ হচ্ছে, আল্লাহ ছেলেকে দিনের খাদেম বলে তুমি কবুল করো, ছেলের ইলম তুমি বাড়িয়ে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমারও ভাই আব্দুল হামিদ মাদ্রাসার কারণে 2000 টাকা দিল তোমারও রাহেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন আমিন। আপনাদের এলাকায় ভুট্টা হচ্ছে দেখলাম, যদি কেউ ভুট্টা লেখাতে চান যে 1 মণ বা 50 কিলো বা 1 কুইন্টাল ভুট্টা আপনারা লাগাচ্ছেন, তো আপনারা দেন, লিখিয়ে দেন, যখন ভুট্টা কাটবেন তখন দেবেন। বিশ্বাস করেন আল্লাহ আপনার ওই জমিতে বরকত দেবে, আল্লাহর রাস্তায়
রাস্তায় দিলে আল্লাহ ঠকাই না। তাই আপনারা যদি কেউ মনে করেন যে 20 কেজি 50 কিলো 1 কুইন্টাল 1 মণ ভুট্টা দিব তো লেখিয়ে দিবেন ইনশাল্লাহ। যারা দিলেন আমি তাদের জন্য দোয়া করি, যারা দিলেন না আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দেওয়ার তৌফিক দেয়। আমাদের মাঝে অনেকে আজকে নাই, এই মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো, আমরা দোয়া করি। তাহলে 1000 করে চাইলাম, 1000 টাকাও 2-1 জন দিলেন, 5000 দিলেন, 10,000 দিলেন, 2000 দিলেন, 3000ও আপনারা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এখানে কোরআন মাজিদ নাই স্টেজে? কোরআন মাজিদ আছে ভাই? একটা কোরআন মাজিদ দেন তো আমাকে। এখানে অনেক কোরআন আছে, একটা কোরআন দেন। এখানে অল্প মানুষ, মাঠটা বেশ আলহামদুলিল্লাহ ভালো। এইখানে একটা আমি দাবি করব, আমার আবদার কে রাখবেন আমি জানি না। এই কিতাবটার নাম হলো কোরআন। এটা এত দামি, এত দামি সম্পদ, বিশ্বাস করেন এর মতন মূল্যবান জিনিস পৃথিবীতে আর হবে না। এত দামি কিতাব এই কোরআন। এই কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা নেবে। ভাই এখানে যারা আছেন আমার মা এবং ভাইয়েরা, একটা কোরআনের দাম দেবেন 500 টাকা। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার রাহে কোরআন চেয়েছিল, কোরআনের দাম চেয়েছিল, আমি একটা কোরআনের দাম দিয়েছিলাম। আমার কাছে আছেন, যিনি দিবেন আমার কাছে আছেন, 500 টাকা একটা কোরআনের দাম দিবেন। কোরআনের দাম কেউ নাই গো, একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। আল্লাহু আকবার। এর চাইতে দামি জিনিস আসমানের নিচে আর হবে না। এত মূল্যবান কিতাব এই কোরআন। এই কোরআনের জন্য 500 টাকা আমাকে দেন। দিয়েছেন একজন? হ্যাঁ, একজন 500 টাকা দিলেন একটা কোরআনের দাম। আল্লাহ এই কোরআনের মহব্বতে, আল্লাহ এই কোরআনের মহব্বতে তিনি কোরআনের দাম দিল একটা 500 টাকা। আল্লাহ কোরআন কাল কিয়ামতের দিন জান্নাতের কারণ করে নিও, বলুন আমিন। ভাইজান একটা কোরআনের দাম চেয়েছি একটা করে, আর কেউ পারবেন না যে একটা কোরআন আমিও দিলাম। একটা কোরআন কিনতে গেলে 500 টাকা নেয় ভালো কোরআন। ওই কোরআনের দামটা আজকে মাদ্রাসায় দেবেন আমার ভাইয়েরা, আমার মায়েরা। একটা দিলেন, আর কেউ নাই গো বাবা যে একটা কোরআন আমিও দিলাম। আল্লাহর কালাম এত মূল্যবান কিতাব, মাত্র 500 টাকা। আপনি এখন না পারলে পরে দেন, নাম বলেন। যদি না পারেন ফোন পেতে দেন, তাও হবে। আলাউদ্দিন শেখ হাফেজ। আচ্ছা, হাফেজ আলাউদ্দিন সাহেব তিনি 500 টাকা বলছেন। হাফেজ আলাউদ্দিন মুসাফা, কি নাম ভাই? সেলিম, মাশাআল্লাহ। হাফেজ আলাউদ্দিন তিনি 500 টাকা একটা কোরআন। হালকা দেখে। আচ্ছা, বোনের জন্য মায়ের জন্য দোয়া চাইলেন। আর আমার এই সেলিম ভাই তিনি দিলেন 2টে কোরআনের দাম। তাহলে একটা, দুটো, আর ইনি দুটো, 4টা কোরআন হলো। নারায়ে তাকবীর। আর একটা কোরআন দেন, 5 পারা হয়ে যাবে। 10টা হয়ে যাবে। আর একটা পারা কোরআন দেন, আর একটা পারা দেন, দেখি 5 পারা পূর্ণ হচ্ছে কিনা। 4 পারা হয়ে গেল। 500 টাকা চেয়েছি। এখানে এমন লোক একাই 5 পারা দিতে পারবেন ইনশাল্লাহ এখনো আছেন। আমি 4 পারা, 1 পারা কোরআন 500 টাকা, 4 পারা পেলাম। 5ম নম্বরটা কে দিবেন? আমার মা জননীরা। যদি আপনারা থাকেন আপনারাও দেন ইনশাআল্লাহ। আরেকজন চলে এসেছে আলহামদুলিল্লাহ। মুসাফা করেন, কি নাম? মতিউর শেখ। আলহামদুলিল্লাহ 5 নাম্বার পারা হলো। এই দেখেন কি নাম? বেনামিতে 6 পারা, 6 পারা কোরআন। আলহামদুলিল্লাহ 5 পারা চাইলাম, দেখেন 6 পারা হলো। তাহলে আর 2 পারা দিলে 8 পারা হবে। জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের দরজা কটা? 8টা। 6টা হয়ে গেল। তা আর 2টো দিবেন না? আর 2টো দিলে আলহামদুলিল্লাহ 8টা জান্নাতের দরজা পূর্ণ হয়ে যাবে। আপনারাই পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো মা 6 নম্বরটা হয়ে গেল, 7 আর 8, আর 2টি কোরআন, আর 2 পারা দেন ইনশাআল্লাহ। মা গো আলহামদুলিল্লাহ বেনামিতে একজন শেষের বেলায় 5000 টাকা। নারায়ে তাকবীর।
জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ নাম না করিয়া দেখো 5000 দান কবুল করিয়া নাও ওহে পরওয়ার। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন আমিন। ভাই তাহলে 6 পারা হলো, আর 2 পারা দিলে 8টা হতো, জান্নাতের 8টা দরজা আছে, পূর্ণ হতো। আচ্ছা মা বোনেরা কেউ পারবে না গো 2 পারা মায়েরা দিত যদি থাকতো? আমি শেষ করে দিচ্ছি মা বোন, আর 2 পারার আবেদন যদি কোনো মা মনে করেন যে না আমি দিব 2 পারা দেন, আমি একটু দোয়া করে দিয়ে চলে যাব। মা গো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী, হাইরে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। আর কেউ আছে ভাই? এখন আপাতত আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, পরিশেষে দোয়া করেই নামবো। দেখতে দেখতে দেখেন 11টা 10, অনেক রাত।